আদায় করে সেজদায় যে বললেন, আল্লাহ আমি আব্দুল কাদের বিশ্বাস করব, ওই বুড়িমার ছেলে বৌমাকে যদি তুমি নদী থেকে উঠিয়ে কিনারায় উঠিয়ে দাও, তবে আমি আব্দুল কাদের বুঝবো কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে তুমি পুনরায় কবর থেকে ওঠাবে। তাহলে আমি আব্দুল কাদের বুঝবো না, বলবো না। না না না, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই উত্তাল নদীর পানি থেকে ওই 12 বছর আগে যে নৌকা ডুবে গেছিল, ওই নৌকা ভাসতে ভাসতে নদীর উত্তাল পানিতে উঠে গেল, আর ভাসতে ভাসতে আম্মা জানের কাছে এসে হাজির হয়ে গেল। জোরে হবে, আরো জোরে হবে না? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমি আল্লাহ যাদের বন্ধু বলেছি তাদের কোনো ভয় নাই, এহকালও নয় পরকালও নয়। আল্লাহ আল্লাহর ওলিদেরকে বন্ধু বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ছুটে 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 ফুরফুরা শরীফে যান, বসিরহাট দরবারে যান, অন্যান্য হাড়োয়ার মাজারে যান, এর একটা তো কারণ আছে না নেই? কি কারণ আছে? কারণটা কি? কারণটা হলো ওলিরা মরে না, ওলিদের দরবারে গেলে ওলিদের রুহানি দোয়া পাওয়া যায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বাবা আখেরি জামানা এসেছে না আসেনি? একটু কথা বলেন, এসেছে না আসেনি? এই আখেরি জামানাতে 73টা দল হবে গো। এই 73 দলের মধ্যে 12 দল জাহান্নামী হবে, জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার দল। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? এ বাবু, আখেরি জামানাতে 1000 মানুষের মধ্যে 999 জন করে মানুষ জাহান্নামী হবে। আখেরি জামানাতে গ্রামের সমাজের নেতৃত্ব দেবে, এদের সুদের টাকা কোটি কোটি টাকার মালিক হবে, এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। জেনে রেখে দিও, ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে, টাকার জন্য মসজিদের পাশে জায়গা ক্রয় করে মসজিদ বানাবে, ওই মসজিদে হবে জিরার মসজিদ, এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। মুসলমানরা ধনী হতে চায়, এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। জেনে রেখে দিও, কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। দিনে দিনে যারও সন্তানের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর গজবগুলো ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে। জেনে রেখে দিও, কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে গো। এই বাজারে দোকানদার থাকবে না, নারীরা কেনা বেচা করবে, আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগাবে। জেনে রেখে দিও, কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে, এটা কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন এসেছে না বাকি আছে কিছুটা? রাগ করছেন নাকি? এসে যা আসেনি? আল্লাহ বললেন, তোমরা আদাদি নয়, পরিপূর্ণ A to Z ইসলামের মধ্যে দাখিল হও। আপনি বলছেন কি হুজুর, আমি তো নামাজ পড়ি। এই তুমি নামাজ পড়ো, বাড়িতে একটা বড় টেলিভিশন লাগিয়ে রেখে দিয়েছো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তোমার ফাঁকি দিয়ে রেখে দিয়েছো, তুমি নামাজ পড়ো, অন্যায় ভাবে বিবিকে তালাক দিয়েছো, তুমি নামাজ পড়ো, তোমার পিতা মাতার প্রতি তুমি অত্যাচার করো। তাহলে প্লাসে মাইনাসে কি হবে রে বাবু? জানা আছে? প্লাসে মাইনাসে মাইনাস, নেকির পাল্লা জিরো। আল্লাহকে ভয় করুন, কেননা আমরা মরবো না একটু কথা বলেন।
আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, শুনুন। আমার রাসূল বললেন, তোমরা দুটো জিনিসের হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হব। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওদিকে ফিরে আছেন কেন? এদিকে ফিরেন। হ্যাঁ, দুটো জিনিসের হেফাজত করো, রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হব। এক নাম্বার কি? এক নাম্বার হলো তোমার জিহ্বা, দু নাম্বার হলো তোমার লজ্জাস্থান। কুখাদ্য কুবাক্য থেকে জিহ্বাকে হেফাজত করো, লজ্জা স্থান জেনা ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হব। এই জিহ্বাটা হেফাজত হচ্ছে বাবু? একটু কথা বলেন না কেন? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, মুসলমান ঘরে ঘরে লাইফ ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, এলআইসি, মহিলা সমেতে বন্ধন শুরু হয়ে গেল। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গোনা তার থেকে বেশি গোনা, তারা কিন্তু তাদের মায়ের সঙ্গে জেনা করছে, জেনে রেখে দেবেন। 100 টাকা বাজার করেছে, 99 টাকা খাটুনির টাকায়, 1 টাকা সুদের টাকা। ওই খাদ্য আপনার উদরে আছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, নামাজটা কবুল হবে না। আর একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কথা বুঝে এসছে বাবু? আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগছে না, কি বলেন তো? রাগ হচ্ছে? মুরব্বী মানুষ এখানে দু একজন আছেন, আগে ছেলের জন্য মেয়ে দেখতে গেলে বলা হতো ওই মেয়ের রক্ত বংশটা দেখবি যে ভালো কি খারাপ। আর এখন মেয়ে দেখতে পাঠাতে হলে বলা হচ্ছে মেয়ের বাপের টাকা আছে কিনা দেখ। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, টাকা দেখে বিয়ে দেবেন, সন্তান কেমন হবে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলি, শুনুন। আল্লাহ বললেন সুদকে আমি হারাম করে দিয়েছি, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ মায়ের সঙ্গে জেনা করা হবে। আমার রাসূলের দরবারে একজন সুন্দর যুবতী রমণী এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হুজুর, আপনার কাছে এসেছি তওবার মতো তওবা করার জন্য। রাসূল বললেন, মদিনার রমণী, তওবা করতে এসেছো, মা কি গুনাহ করেছো বলো? বলছে, হুজুর আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ? এই পাহাড় সমান হবে? বলছে, হুজুর হতে পারে। আসমান সমান? বলে, তাও হতে পারে। কি গুনাহ করেছো? বলেন, হুজুর আমি একটা বার জিনা করেছি। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা। মদিনার রমণী একটি বার জেনা করেছে। রাসূল বললেন, বেরিয়ে যাও। মদিনার রমণী জেনা করেছে। মদিনার রমণী বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার তাড়িয়ে দেবেন না। হুজুর আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। হুজুর আমি একবার জেনা করেছি, আমার জীবনের গুনাহ কি মাফ হবে না বলুন? বাবা, এই নফস আমাদের ক্ষতি করে না করে না? একটু কথা বলেন, করে না করে না? আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর ধারে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন। হঠাৎ করে দেখছেন একজন কুমির নদীর পানিতে, উত্তাল পানিতে ভাসমান হয়ে নদীর কিনারায় এসেছে। আর একটা কাঁকড়া বিছা ছুটে ছুটে এসে ওই কুমিরের পিঠির উপরে উঠে গেল, আর কুমিরটা চলতে শুরু করে দিল। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উত্তাল নদীর পানির উপরে কুমিরের পাশ দিয়ে হাঁটতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুন্নুন নদী পেরিয়ে গেলেন, দেখলেন কুমিরটা কাঁকড়া বিছুটাকে নদী পার করিয়ে দিয়েছে।
কাঁকড়া বিছু যাচ্ছে, আল্লাহর ওলি জুন্নুন ও পিছনে পিছনে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন রাস্তা একটা মাতাল পড়ে আছে, আর একটা সাপ আসছে ছুটে মাতালকে দংশন করার জন্য। কাঁকড়া বিছুটা যে বিষাদ সর্পটাকে দংশন করেছে, সাপটা মারা গেছে। আল্লাহর ওলি জুন্নুন অবাক। নদীতে কুমিরের পিঠের উপরে করে কাঁকড়া বিছুটাকে পার করিয়ে বিষাদ সর্পকে দংশন করিয়ে সাপটাকে হত্যা হয়ে গেল, মারা গেল। এর কারণ কি? হযরতে জুন্নুন মিসরি সিজদায় চলে গেলেন। আল্লাহ, আমি জুন্নুন, আমি জানতে চাই কুমিরের পিঠের উপরে কাঁকড়া বিছুটাকে নদী পার করিয়ে বিষধর সর্পটাকে দংশন করালে কেন? ওই সময় গায়েবী আওয়াজ ভেসে এলো, রে জুন্নুন শোনো, রাস্তার উপরে মাতাল পড়ে আছে। ওই সর্পটা আসছিল মাতালকে দংশন করার জন্যে, কিন্তু আমি আল্লাহ মাতালের একটা কর্মে আমি এত খুশি হয়ে গেছি, আমি কুমিরের পিঠের উপরে কাঁকড়া বিছুটাকে নদী পার করিয়ে ওই সর্পটাকে দংশন করিয়ে আমি আল্লাহ মাতাল বান্দাকে হেফাজত করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জুন্নুন ওই মাতাল মদকে টলতে টলতে রাস্তায় চলছিল। কাগজের উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মাতাল আরবি পড়তে পারে না, আরবি লেখা দেখে মাটি থেকে জমিন থেকে উঠিয়ে চুম্মা দিয়ে নিজের পিরানে সুন্দর করে মুছে পকেটে রেখে দিয়েছিল। আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, কুমিরের পিঠের উপরে কাঁকড়া বিছুটাকে নদী পার করিয়ে ওই বিষধর সর্পকে দংশন করিয়ে আমি আল্লাহ মাতালকে হেফাজত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে জুন্নুন, তুমি আমাকে পেতে চাও, তবে ওই জঙ্গলের মধ্যে চলে যাও। আমার একটা মেহবুব বান্দা আছে, ওই মেহবুব বান্দার কাছে যেই তুমি বায়াত হবে। আল্লাহর ওলি জুন্নুন জঙ্গলের মধ্যে যে দেখছেন একজন মানুষ বুকটা পাথরের গায়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন, এই নস তুই আল্লাহর হয়ে যা, এই নাস তুই আল্লাহর হয়ে যা, যতক্ষণ না আল্লাহর বেনে যাবি আমি তোকে এত করে কষ্ট দেব। আর ওই মানুষটার উরু থেকে একটা পা কাটা পায়ে পোকাগুলো থুকবুক করছে। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি জুন্নুন আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে। কে এই গভীর জঙ্গলে কে আল্লাহ বললেন? জুন্নুন মিসরি এগিয়ে যে বলছেন, হুজুর আমি। এখানে কেন এসেছেন? এখানে কোনো ইনসান আসে না। বলেন, হুজুর আপনার কাছে এসেছি বায়াত হওয়ার জন্য, কিন্তু আপনার এই পাটা কাটা পায়ে পোকাগুলো থুকবুক করছে আর বুকটা পাথরের গায়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন, এই নফস তুই আল্লাহর হয়ে যা, এর কারণটা একটু বলবেন? জুন্নুনকে ডেকে বললেন, ও জুন্নুন তুমি শোনো, 30 বছর ধরে আমি জঙ্গলের মধ্যে ইবাদত করি, আর আল্লাহ পাক এই 30 বছর আমাকে জান্নাতি ফল ভক্ষণ করান। জোরে বলুন সুবহানাল্লাহ। পারেনি ইবাদতে রত ছিলাম, একটা অপর সুন্দরী যুবতী রমণী আমার সম্মুখে এসে ডাক দেয়, আমার কাছে এসো, আমার কাছে এসো। ওরে জুন্নুন, পৃথিবীর জমিনে সুন্দর নারী আমি কোনোদিনই দেখে নাই। আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। আমার রান কদমখানা ওই রমণীর দিকে যেই না গিয়ে দিয়েছে, গায়েবে আওয়াজ ভেসে এলো, ওরে দাঁড়িয়ে যা, আর এক কদম যদি ওই রমণীর দিকে গিয়ে যাস, আমি আল্লাহ তোর 30 বছরের ইবাদতকে কেড়ে নেব। ওরে জুন্নুন, আমার ডান কদমখানা ওই রমণীর দিকে গিয়ে যাওয়ার কারণে আমি উরু থেকে আমার ডান কদমখানা ফেলে দিয়েছে, পোকাগুলো থুকবুক করছে, আর আমার বুকটা পাথরের ধাক্কা দিয়ে বলতে আছি, ওরে নফস তুই আল্লাহর হয়ে যা, ওরে নফস তুই আল্লাহর হয়ে যা, যতক্ষণ না আল্লাহর বেনে যাবি আমি তোকে এমন করে কষ্ট দিতে থাকবো। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি নাই। হুজুর আমি একটিবার জিনা করেছি। রাসূল বললেন, একটিবার জিনা করার কারণে তুমি কি গর্ভবতী হয়ে গেছো? বললেন, হুজুর আমি 3 মাস গর্ভবতী। রাসূল বললেন, আমি তোমার উপরে রজমদারি করে দিলাম।
বাবু রজমদারি বোঝেন আপনারা? বোঝেন না? এখন রজমদারি যদি চালু হয় ভারতবর্ষের জমিনে, লক্ষ লক্ষ লোকের উপরে রজমদারি করতে হবে। রজমদারিটা অন্য কিছু না। আপনি পুরুষ, আপনার ঘরে আপনার বিবি আছে, আপনি যদি অন্য কোনো নারীর সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হন, বুক পর্যন্ত মরুভূমির বালুকণায় পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা হবে, এটাকে রজমদারি বলা হয়। রাসূলুল্লাহ বললেন, মা আমি তোমার উপরে রজমদারি করে দিলাম, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে একটিবার জেনা করার কারণে। মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, হুজুর দেরি করবেন না, আমার উপরে রজমদারি করে দিন। আল্লাহর নবী বললেন, হবে না মা, হবে না, কেননা তোমার গর্ভে যে সন্তান এসেছে, ওই সন্তান যতক্ষণ না ভূমিষ্ঠ হবে, আমি রাসূল তোমার উপরে রজমদারি করতে পারবো না। সন্তানটা হারাম না হালাল রে বাবু? হ্যাঁ, কথা বলেন। সন্তানটা হারাম, যারও সন্তান না, মানে অপর পুরুষ তারই ঔরজ্যত, যেহেতু বাচ্চাটা হারাম। কিন্তু ওই বাচ্চাটাকে হত্যা করার কথা আল্লাহ বলেনি, আমি রাসূলুল্লাহ বলতে পারবো না। এত যারও সন্তানকে হত্যা করা যাবে না। বাবু শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? ধরে নেন আপনার একটা কন্যা সন্তান আছে, আপনার বিবি 4 থেকে 5 মাস হয়ে গেছে গর্ভবতী, ডক্টর চেক আপে দিয়ে গেলেন, ডক্টর বললেন একটু আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসো। এই আল্ট্রাসোনোগ্রাফি করতে যে ডক্টরকে অনুরোধ করলেন, ডক্টর বাবু আমার একটা কন্যা সন্তান আছে, বিবি দ্বিতীয়বার গর্ভবতী, সন্তানটা কন্যা না পুত্র আমাকে একটু বলতে হবে। আল্লাহ ডক্টরদের হিকমত দিয়েছে, মেশিন বেরিয়েছে, ডক্টর বলতে চাইবে না, আপনি বারে বারে অনুরোধ করার কারণে বললেন এটাও কন্যা সন্তান, আপনি বললেন এটাকে আমি ডাক্তারবাবু রাখবো না, পরিষ্কার করে দিন, অর্থাৎ হত্যা করুন। এটা বাজারে চলছে না? চলছে না? একটু কথা বলছেন না কেন? যেই আপনি বললেন ডক্টরবাবু এটাকে রাখবো না, পরিষ্কার করুন, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা খুনের গোনা লেখা হবে। মানুষ খুন করলে যে গোনা, সেই গোনা লেখা হবে। মদিনা রমণী বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, হুজুর আপনি আমাকে 10 মাস 10 দিন ধৈর্য ধারণের কথা বলেন। এই 10 মাস 10 দিনের মধ্যে যদি আজরাইল এসে যায়, আমি গুনার বোঝা মাথায় নিয়ে কেমন করে আল্লাহর দরবারে হাজির হব? রাসূল বললেন, মদিনা রমণী, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম। মদিনা রমণী নিজের ঘরে হাজির হয়ে গেলেন, মাস গুনতে শুরু করে দিলেন। 3টি মাস যায়, 4টি মাস যায়, 4টি মাস যায়, 6টি মাস যায়, 10 মাস 10 দিন একটা পুত্র সন্তান প্রসব করলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সন্তান প্রসব করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হুজুর আপনি আমার ছেলেকে আমানত করুন, তওবা পড়িয়ে দিন, আমার উপরে রজম জারি করুন। রাসূল বললেন, হবে না মা, হবে না, কারণ এই সন্তানের 2.5 বছর পর্যন্ত তোমার দুধের হক আছে, যতক্ষণ না 2.5 বছর পেরিয়ে যাবে আমি রাসূল তোমার উপরে রজম জারি করতে পারবো না। বাবু হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক আছে না নেই? একটু কথা বলেন। আর লোকজন আসবে না নাকি? হ্যাঁ, খেয়ে দে। নামাজটা কার হুকুম? রোজা, হজ, যাকাত আল্লাহ মনে করলে আপনাকে মাফ করে দিতে পারে না? পারে না? পারে না? কিন্তু আপনারা 3 ভাই, আব্বার ইন্তেকালের আগে 15 বিঘা জমি ছিল, 5 বিঘা করে 3 ভাইকে ভাগ করে দিয়েছে। ভালো করে শোনেন, কিন্তু আব্বা 5 বিঘা করে কিন্তু সবার ভাগ করে দিয়েছে, কিন্তু ছোট ভাইটা কিন্তু পাগল, এ বড় কর্ম করতে পারে না। মেজ ভাই বড় চতুর, সকালবেলা এসে বলছে ভাই বাজার করেছিস? বলে না, আমি পাগল মানুষ,
আমি তো আছি, আমি তোর মায়ের পেটের ভাই না, 2000 টাকা রাখ। আবার কিছুদিন পরে এসে বলছে ভাই তোর ওষুধ কেনা হলো, বলে না 2000 রাখ। কিছুদিন পরে এসে বলছে তোর জামা কাপড় ছিঁড়ে গেছে, 2000 রাখ। এভাবে দিয়েছে। 1 বছর পরে এসে বলছেন ভাই আমার মেয়ের বিয়ে শুনেছিস, বলে না। বলছে আমার মেয়ের বিয়ে শোন, তোকে 1 বছর ধরে 2,83,000 টাকা দিয়েছে, আমার টাকা দে। এই এ তো পাগল, হে তো কর্ম করে না। বলছে ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই, আমি পাগল মানুষ, তুই আমার সাহায্য করেছিস, টাকা চাইছিস কেন? বলছে আমি তোর মতো পাগল, টাকা চাইবো না, টাকা দে। যদি না দিস বেলেঘাটা রাস্তার ধারে যে 2 বিঘা জমিটা আব্বা তোকে দিয়েছিল ওটা একটু আমার নামে লিখে দে। কথা বুঝে এসছে? ও মেজো ভাই, 80,000 টাকা দেওয়ার নাম করে 50 লক্ষ টাকার সম্পদ তুমি লিখে নিলে। সেখানে বাড়ি বানালে, দোকান বানালে, পেট্রোল পাম্প বানালে, লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করলে। ও মেজো ভাই তুমি হজে চলে গেলে, গ্রামের ছাদ বানিয়ে দিলে, মসজিদের দান খায়রাত শুরু করে দিলে। ও মেজো ভাই তুমি জানো না কিয়ামতের ময়দানে চতুর হয়ে যে আমার আল্লাহর দরবারে বেচানে দেবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে পাগল ছিলাম, আমার মেজো ভাই 2,83,000 টাকা দেওয়ার নাম করে আমার 50 লক্ষ টাকার সম্পদ দিয়ে নিয়েছিল। আল্লাহ বলবে বান্দা আমি জানি, বল কি চাস, এখানে নেওয়ার মতো কিছু নাই। আমার মেজো ভাই জীবনের নেকি গুলোর দাবিদার হয়ে গেলাম। মেজো ভাইয়ের জীবনের যত নেকি, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মসজিদ বানানো নেকি দিতে দিতে মেজবার আমল নামায় কোনো নেকি থাকবে না। আল্লাহ বলবে জাহান্নামী ফেরেশতারা একে টেনে টেনে তোরা জাহান্নামায় ফেলে দে। আমার রাসূল বললেন আমার উম্মতেরা তোমরা কারোর হক ফাঁকি দেবে না, দেবে না। আমার রাসূলুল্লাহকে যখন তায়েফের বাজার থেকে আমাদের হালিমা সাদিয়া ছোট্ট নবী শিশু নবীকে নিয়ে গিয়েছিলেন দুধ পান করানোর জন্য, নিজের ঘরে যখন নিয়ে গেলেন আম্মাজান হালিমা সাদিয়া আমার ছোট্ট নবীকে একটা স্তনে দুধ পান করিয়ে দিলেন, অপর স্তনে মুখটা লাগিয়ে দিলেন। ছোট্ট নবী শিশু নবী বারে বারে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আম্মাজান হালিমা সাদিয়া আমার নবীর মুখ মোবারক আবারও লাগিয়ে দিলেন। আমার ছোট্ট নবী শিশু নবী বারে বারে মুখ মোবারকটা ঘুরিয়ে নিচ্ছেন। ওই সময় আমার নবীর জবান নড়ে, আম্মাজান হালিমা আমার নবীর মুখ মোবারকের উপরে মাথা লাগিয়ে দিলেন। আমার নবীর জবান থেকে শুনতে পেলেন ও আম্মাজান হালিমা একটা স্তনে দুধের হক আমার, অপর স্তনে দুধটি আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ওই স্তনে আমার মুখটা লাগিয়ে দেবেন না। আমি রাসূলুল্লাহ এ জমিনে কারোর হক নষ্ট করার জন্য আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরা পড়তে হবে না, হবে না। 1 জায়গা নিয়ে মুসলমান মামলা করে। বাবু মুসলমান হতে হবে না, হবে না। আজ আমি লম্বা চড়াবার জন্য সিয়ত নয়, আমি বোঝানোর মতে 2টি কথা বলে যাই শুনুন। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআজালহুম লা ইয়াসাকিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাগদিমুন। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। এখানে যে কজন আছেন বসে মরবেন না, মরবেন না, সরে আসেন না, হওয়া লাগবে। মরবেন না, মরবেন না? হ্যাঁ, কবে মরবেন? হ্যাঁ, কবর দিতে যান। এ বাবু কবর দিতে যাও, ইমাম সাহেব আছে না তোমাদের, বলে তো যে 3টে মাটির টুকরা নাও, বলে না, বলে না? হ্যাঁ, কোন দোয়া পড়েন? হ্যাঁ, মিনহা খালাকনাকুম শব্দের অর্থ কি জানেন? এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে কিয়ামতের ময়দানে, বিচার দিবসে। জানা আছে তো? তাহলে আমরা মারা গেলে কোথায় রাখা হবে?
মাটি অর্থাৎ কবর। খলিফা ওমর ইবনুল খাত্তাব বসে আছেন, একটা বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে খলিফা ওমরের কাছে এসেছেন। এসে বললেন, হে খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমি তেল ক্রয় করে নিয়ে বাড়ি ফিরছিলাম, একটা মরুঝড় এসে গেল, আমার হাত থেকে তেলের পাত্র জমিনে পড়ে গেল, জমিন তেলটা শুষে নিল, আমার তেল ক্রয় করার পয়সা নাই, জমিনকে বলুন আমার তেলটা ফেরত দিতে। ওমর বলছে, মা তেল কোথায় পড়ে গেছে, আমাকে একটু নিয়ে যাবেন? এই যে তেল জমিনে পড়েছে ওঠানো যাবে? কথা বলেন না কেন? যে তেল জমিনে পড়ে গেছে, জমিন শুষে নিয়েছে, ওঠানো যাবে? বুড়িমা বলছেন, মরুঝড় এসেছিল, আমার হাত থেকে তেলের পাত্র জমিনে পড়ে গেছে, আমি গরিব, তেল ক্রয় করার পয়সা আমার নাই, জমিনকে বলুন আমার তেলটা ফেরত দিতে। ওমর বলছে, মা তেল কোথায় পড়ে গেছে, আমাকে নিয়ে চলুন। খলিফা ওমর ইবনুল খাত্তাব টুকটুক টুকটুক করে যেয়ে বললেন, এই স্থানে মরুঝড় এসেছিল আর আমার হাত থেকে তেলের পাত্র জমিনে পড়ে গেছে, জমিন তেলটা শুষে নিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, জামিন, 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 আমি অন্য কেউ নয় রে জামিন, আমি খলিফা ওমর এসেছি, বুড়িমার তেলটাকে ফিরিয়ে দে। এই বুড়িমার তেলটাকে যদি না ফিরিয়ে দিস, আমি ওমর ইবনুল খাত্তাব তোর মাঝে একটা বেনামাজিকে দাফন করে দেব। জমিনের জবানটা খুলে গেল, ও খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমি জমিন আমার মাঝে কোনো বেনামাজিকে দাফন করে দেবেন না, আমি জমিন কোনো বেনামাজিকে বহন করতে পারবো না। ও খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমি জমিন ওই বুড়িমার তেলটা ফেরত দিতে রাজি আছি। জোরে বলবেন না? আরো জোরে হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন, জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণেরা, আমি আল্লাহ তোদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। একবার জোরে বলুন। এই রোজা রেখেছিলেন? হ্যাঁ, ঈদের দিন খুব আনন্দ করেছেন? এই যুবক ভাইরা, করেছো? হ্যাঁ, করনি? সে কি? শোনেন, কটা কথা বলি, শোনেন। ঈদে তো খুব আনন্দ করে মানুষ, ইচ্ছা করে। কাবা বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, মসজিদে নববী নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি, নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি, সোহাই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাতের নেকি। অথচ রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নেকি পাওয়া গেছে। একবার জোরে হবে? আরো জোরে হবে না? মাসটা চলে গেল, আনন্দ করছেন। রমজান করবেন 70 টাকা থেকে 700 টাকার নেকি, মাসটা চলে গেল, আনন্দ করছেন। রমজান মাসে ইবলিস শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রেখে দেয়, মানুষের অসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করিয়ে দেয়, কুকর্ম থেকে হেফাজত করে। মাসটা চলে গেল, আপনি আনন্দ করছেন। এর নফল নামাজ পড়েছেন, ওটা ফজরের খাতায়, ফরজের খাতায় লিপিবদ্ধ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসটা চলে গেল। মাসে আপনার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আল্লাহ তাদের কবরের আযাব থেকে নাজাত রেখেছিল, মাসটা চলে গেল, আনন্দ করছেন। তাদের কবরে আবার নতুন করে আযাব শুরু হয়ে গেল। ভালো লাগে? হ্যাঁ, আমার আল্লাহ বললেন, আমি তোদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। রোজা কটা করেন? 1 মাস। একটা রোজার সমান কটা রোজার নেকি জানা আছে?
জানেন? জানা নেই? শোনেন, একটা রোজার সমান 10টা রোজার নেকি আছে। একবার সুবহানাল্লাহ হবে? তাহলে 30 10 কত? 300। আর রমজান মাসের পরে এই মাসটা কোন মাস? এ মাসে কটা রোজা? 6টা সমান 60টা রোজা। 30 + 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমল নামায় একটা বছর রোজার নেকি লিখে দেয়। একবার জোরে হবে? বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2টি ঈদ, কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। যেহেতু 360 + 5 365 দিন একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন? গোটা সন্ধ্যাবেলা জান্নাতে ইফতারি ফেরেশতারা ইদ্রিস নবীর ঘরে দিয়ে যেতেন। জোরে বলবেন না? ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী, ইদ্রিস নবী। কে? তাকিয়ে দেখছেন মালাকাল মউত আজরাইল। এই বাবু, আজরাইলকে যদি কেউ চিনতে পারেন ভয় পাবেন না? পাবেন না? পাবেন না? আজরাইল। ইদ্রিস নবী বললেন, কি ব্যাপার গো আজরাইল, সময় হয়ে গেল, রূহ নিতে এসেছো? বললেন, আমি রূহ নিতে আসিনি। আপনি গোটা বছর রোজা রাখেন, আমি আজরাইল আল্লাহর হুকুম নিয়ে আমার আসন ছেড়ে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করব। ইদ্রিস নবী বললেন, গেট আউট। হাই আজরাইল, আউট, কোনো বন্ধুত্ব হবে না, যাও। আজরাইল লাগবে বললেন, ইদ্রিস নবী আমাকে তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। বন্ধুত্ব? শোন আজরাইল, আমি ইদ্রিস নবী বন্ধুত্ব করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? 3টি। 1 নম্বর শর্ত হলো আমার রূহটা এখনই নিতে হবে। এই রূহ নিলে বাঁচবে না মরবে? হ্যাঁ, এখনই রূহটা নিতে হবে, আবার সঙ্গে সঙ্গে রূহটা ফিরিয়ে দিতে হবে। আজরাইল রূহ ফিরত দেয় নাকি রে বাবু? হ্যাঁ, ফিরত দেয়। আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী আমি কেন রূহ নিতে পারবো না আল্লাহর বিনা হুকুমে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধু রূহটা তুমি নিতে পারো। ইদ্রিস নবী শুয়ে গেছে, রূহটা নিয়ে নিয়েছে। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেছে, রূহটা ফিরিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন? আরো জোরে হবে না? ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন। আজরাইল তুমি আমার 1 নম্বর শর্ত মেনেছো, 2 নম্বর মানলে বন্ধুত্ব করব। 2 নম্বর কি? একটা বার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন দেখবো? উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নাম পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারল না। এই আজরাইল তুমি আমার 2 নম্বর শর্ত মেনেছ, 3 নম্বর মানলে বন্ধুত্ব করব। 3 নম্বর কি? একটা বার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। কত সুন্দর জান্নাত আল্লাহ মানিয়েছে আমি দেখব। আজরাইল একটা বার জান্নাত পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। এ জান্নাতে ফেরেশতারা দোয়া, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল বললেন, দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন।
আসবেন। আজরাইল দাঁড়িয়ে আছেন জান্নাতের গেটে, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়। বাবা ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকে, ইদ্রিস নবী বাইরে আসুন, বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন, আজরাইল তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। আজরাইল আমার আল্লাহ বলেছেন জিন ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, যে ইবাদত করবেন আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ জানে, তবু তো তুমি আমার জাহান্নামার জেল খাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল তুমি আমাকে বিরক্ত করো না, আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। জোরে বলুন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। নামাজ পড়ুন, রোজা করুন, হালাল রুজি খান, আল্লাহকে ভয় করুন। মরবেন না মরবেন না আবার জিজ্ঞাসা করি, হ্যাঁ? কবর দিয়ে হাসতে হাসতে বাড়ি যাচ্ছেন, আপনাকেও তো একদিন কবরে শুতে হবে, না হবে না? আপনারা বলেন তো, কবর দিয়ে মানুষ যখন 40 কদম দূরে চলে যায় কোন ফেরেশতা আসে? হ্যাঁ, প্রথমে কে আসে জানা আছে? রুমাত ফেরেশতা। কি বলে জানেন? কুম বিসমিল্লাহ ইয়া আব্দুল্লাহ। এই আল্লাহ জীবিত, আপনি আমি কবরের মধ্যে বসে যাব গো। এবার বলবে দুনিয়ায় কত বছর ছিলি? 70 বছর। ভালো কাজ খারাপ কাজ কি করেছিস লেখ। প্রতিটা মানুষ একটা কথাই বলবো, কাগজ নেই, কলম নেই, কালি নেই, কি দিয়ে লিখবো? বলবে তোর কাফনের কাপড় কটুকরা। কটুকরা বাবু, কাফনের কাপড় কটুকরা জানো না? পুরুষদের 3টে আর মেয়েদের নারীদের 5টা। প্রত্যেকে বলবে 3 কাপড়, বলবে একটা খোল কাগজ বানা। এই কাফনের কাপড় 3 আর 5 হলো কি করে জানো? জানা নেই ওটাই তোমাদের। একটু বাংলায় কিতাবগুলো পড়ো না কেন? হ্যাঁ, আদম নবী এবং আম্মা জান হাওয়া ফল ভক্ষণ এবং রস পান করার কারণে নগ্ন হয়ে গেছিল জান্নাতে। গাছের কাছে যে বলেছিল লজ্জা নিবারণ করব, ছাল দাও, পাতা দাও, কেউ দিতে চায়নি। কিতাবে এসেছে পেয়ারা পাতা 3টি পাতা দিয়েছিলেন এবং 5টি পাতা দিয়েছিলেন। আদম নবী এবং আম্মা জান হাওয়া লজ্জা নিবারণ করেছিলেন, সেখান থেকে কাফনের কাপড় হয়ে গেছে 3 কাপড় আর 5 কাপড়। আপনি বলবেন 3 কাপড়, বলবে একটা কলম কালি নেই, শাহাদাত আঙ্গুলটাকে কলম বানা, মুখে থুতু কালি বানা, তোর জীবনের ভালো কাজ খারাপ কাজ লেখ। এই ভালো কাজ আর খারাপ কাজ, ভালো কাজ লিখতে 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 লেখা শেষ, খারাপ কাজ সব মনে পড়বে, লিখতে চাইবে না। চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জেনা করেছি, লোকের জমি ফাঁকি দিয়েছি, অন্যায়ভাবে বিবিকে তালাক দিয়েছি, পিতামাতার প্রতি অত্যাচার করেছে, লিখতে চাইবে না। দুনিয়ায় বাস পড়ে দেখেছেন, বাজের কড়কড় আওয়াজ, মানুষ ছুটে ঘরে পালায়, রুমাত ফেরেশতার আওয়াজটা আরো কঠিন হবে, ঠাক ঠাক করে কাঁপতে কাঁপতে সব লিখে দেবে। কাফনের কাপড় জড়িয়ে জড়িয়ে একটা মাদুলি বানিয়ে আপনার আমার গলায় বেঁধে দিয়ে চলে যাবে। কিয়ামতের ময়দান একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। মাথার উপরে সূর্য আসবে, ওই সূর্যের 12টা মুখ হবে, চেহারা দিয়ে ঘিনু গড়িয়ে পড়বে, নফসি নফসি করবে, পানি পানি করে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই সময় আপনার 500 বছর পর আপনার নাম ডাকবে, নাসিমউদ্দিন বিন আব্দুল্লাহ। আপনি ছুটে আল্লাহর আরশে আজিমে দাঁড়াবেন। আপনার গলা থেকে একজন ফেরেশতা নিজ হাতে লেখা কাফনের কাপড় ওটা খুলে নিয়ে আল্লাহর আরশে আজিমে বিছিয়ে দেবে।
আল্লাহ পাক কুদরতি জামানে বলবে নাসিমউদ্দিন বিন আব্দুল্লাহ, এটাকে আমি আল্লাহ আমি লিখেছি? না, আল্লাহ তুমি লেখনি। নাসিমউদ্দিন বিন আব্দুল্লাহ, এটাকে আমার ফেরেশতারা লিখেছে? না। কে লিখেছে? আমি লিখেছি। অস্বীকার করার রাস্তা থাকবে না, ওই লেখাটা দিয়ে বিচারটা শুরু হবে। তাই আমার আল্লাহ বলছে, বান্দা মা সন্তানকে যতটা ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একটাবার খালেস অন্তরে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, তওবার মতো তওবা করুন। সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করুন, নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহর ইবাদত করুন, আব্বা মাকে ভালোবাসুন। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা, তাদের মনে ব্যথা দেবেন না। আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। আমি গুনাহগার, আল্লামা হিন্দুল আমি শাহুদের আওলাদ এসেছিলেন একটু দোয়া নিতে, আমার জন্য দোয়া করবেন। আমারই পরপর বাংলাদেশ থেকে আপনারা পেয়েছেন খুব একটা সুন্দর বক্তা, তিনি এসেছেন। আমারই পরপর তিনি আসছেন, সুন্দর আলোচনা করেন। তারপর পরে আসবেন আওলাদে মোজাদ্দেদে জামান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা, সুন্দর আলোচনা রাখেন, আপনারা জানেন। তিনি আসবেন। যে যেখানে আছেন চলে আসেন। আমার কথাবার্তার আলোচনায় লোক না থাকলে জলসা হয় না বাবু, শ্রোতা না থাকলে জলসা হয় না। 5 জন ছিলেন, 5 জন, বুঝতে পেরেছেন? এই অবস্থায় জলসা শুরু করেছিলাম, কিছু মানুষ এসেছেন। আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যে যদি ভুল ত্রুটি হয়, মনে ব্যথা পান, আল্লাহ রাহে মাফ করে আমার জন্য দোয়া করে দেবেন। আমি বিদায় নিচ্ছি। আমার পরপর বাংলাদেশ থেকে জনাব হযরত মাওলানা সাহেব আসছেন, আব্দুল কাদের জিহাদি সাহেব, তিনি সুন্দর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই শ্রবণ করুন। আমি বিদায় নিলাম। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম। ছোট্ট করে একটু দোয়া করে যায়, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগার, খাতাকার, সিয়াকার আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। সকলকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, রোজাদার, ইমানদার, মুমিন, মুসলমান বানিয়ে দাও। রাসূলের উম্মতের খাতায় নামটা লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝে বা এই গ্রামের যত মানুষ ব্যাধিগ্রস্ত, আল্লাহ ব্যাধি থেকে শেফা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যদি কেউ কন্যাদায় থাকে কন্যাদায় হইতে অব্যাহত দাও। সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দাও। আমরা যারা হাত তুলেছি, কেউ জন্মের মতো আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী খাদিয়েছি, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে করাজাব থেকে নাজাত দিয়ে সকলকে জান্নাতি বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে জুমার দিন ইমানের কালেমা জবান থেকে জারি করিয়ে ইমানি হালাতে, রোজা হালাতে মওত দিও। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নিও। এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা হুজুর কিবলা, সম্মানীয় বাংলাদেশ থেকে আগত জনাব হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব, সম্মানীয় গ্রামের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য, নারায়ে তাকবীর। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা এই ইয়ারফোনটা এই দিক থেকে দেন।